কিন্তু এটা একটা পরিকল্পিত মার্ডার এবং নৃশংস হত্যাকাণ্ড। যারা এর সাথে জড়িত, আমরা পুলিশ প্রশাসনকে বলবো, সত্যিকারী অপরাধী যারা, তাদেরকে আপনারা অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসেন এবং এটা সঠিক তদন্ত করেন। অন্যথায় আমরা এর থেকে আরো বেশি কঠোর আন্দোলনে যাব, কারণ এই পর্যন্ত কেন এটা মামলা হবে না? ঠিক আছে, এটা তো একটা মার্ডার। ঠিক আছে, এটা অপমৃত্যু কিভাবে হয়? যেহেতু একটা লোককে মারা হয়েছে, এটা মামলা হবে। ঠিক আছে, একজন নাগরিক হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমরা অবশ্যই আইনের প্রতি আমাদের সম্মান আছে। এবং আমাদের এই কুমিল্লার মাননীয় মন্ত্রী ইয়াসিন সাহেব এবং আমাদের এমপি মৈলক চৌধুরী সাহেব এবং প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উদ্বাদুল বাড়ি আবু ভাই, আমরা তাদের কাছেও আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের এই দৌলতপুর এলাকার আমরা অনেকেই বিএনপি রাজনীতির সাথে জড়িত। আজকে দীর্ঘ 25 বছর আমরা এই দলের সাথে জড়িত। জুম্মন এই দলেরই একজন কোনো এক সময় কর্মী ছিল, মিছিল মিটিং এ অংশগ্রহণ করত। সেই কারণে আজকে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা পুরা দৌলতপুরবাসী, 4 নং ওয়ার্ডবাসী, আমরা জুম্মন হত্যার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। আমি অসহায় দেখি আমার বিচার করে না, আমি অসহায় দেখি আমার স্বামীর বিচার করে না। আমার 2টা বাচ্চা নিয়ে আমি আত্মহত্যা করবো, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই। আমি এখন ঘর ভাড়া দেবো না, আমার খাওয়াবো না, নিজে খাবো। আমি আত্মহত্যা করে মরণ লাগবো। আমি ট্রেনে তলে মরে মরে আমার স্বামীর বিচার না করলে আমি বিচার পাই না। আমার কেউ নাই, কেউ আমার বিচার করতেছে না। পুলিশ প্রশাসন চুপ হয়ে রয়েছে। আমি প্রতিদিন থানার মধ্যে যাইতেছি আইতেছি, কেউ কোনো বিচার করে না। পুলিশ প্রশাসন কিছু বলে না। আমার স্বামীর তারা এইভাবে খুন করছে, আমি তারার ফাঁসি চাই, তারার বিচার চাই, তারার বিচার করে না। তারা ঘুরাঘুরি করতেছে, কেউ বুঝবে না, কেউ খবর নেয় না। প্রশাসন কিছু বলে না, প্রশাসন কোনো খবর দেয় না, কোনো কিছু বলে না। প্রশাসন বলে আমার স্বামী নাকি নিজে নিজে মাথা ফাটাইছে, নিজে নিজে মারা গেছে। পুলিশ প্রশাসন বলে আমার স্বামী নাকি নিজে মারা গেছে, আমার স্বামীর বিচার করে না। আমার স্বামীর পুরো শরীর জ্বালাই দিছে, আমার স্বামীর এমন ভাবে মারছে। আমার স্বামী যেখানে ওখানে সেখানে আমরা রক্তের বদলে রক্ত চাই, মরের বদলে মার চাই, আমরা সেটাই চাই। আমরা কোনো কিছু দরকার নাই, আমরা এটা চাই, রুমানের রক্ত চাই, আমরা সেখানে চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। দর্শক আমরা প্রশাসনের কাছে বিচার পাচ্ছি না, আমরা সেই বিচার চাই। আমরা মায়ের রক্ত যেখানে আমরা সেখানে নিজে থেকে মারি না। হ্যাঁ, আচ্ছা কথা আমরা কিছু করব না। দাদুকা হুরি করবে না, কেন আজকে আমাদের বিচার পাইতেছি না? কেন আমরা বিচার পাইতেছি না? আজকে আমরা মন্ত্রী গ্রুপ করিয়া আমাদের ভাই, আমাদের ছেলে আজকে খুন হয়েছে, আমরা বিচার পাইতেছি না। এর চেয়ে বড় কষ্ট আর নাই। তাই আমরা দাবি জুম্মনের অতি নিকট যাতে বিচার পাই, প্রশাসন তারা অ্যারেস্ট করক, এই আমাদের দাবি। এলাকাবাসীর দাবি প্রশাসন তারা অ্যারেস্ট করক। তদন্ত কমিটি গঠন করে জুম্মন হত্যার বিচার করতে হবে। এবং যারা গুম করছে, ওনাকে হত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে।